আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো বা আপন বস্তু কোরবানি করো। কিন্তু আমাদের সমাজের ভিতরে সে কথাটা ওইভাবে প্রচলিত না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে বনের পশু কোরবানি করা। কিন্তু বনের পশু যদি কোরবানি করা হয় তাহলে তো কোরবানি হবে না। কি কোনটা কোরবানি করতে হবে? আমার দেহের ভিতরে যে আমার নফস, আপন নফস আছে, এই নফস হচ্ছে কামনাযুক্ত নফসকে কোরবানি করে নফস মুতমাইন্নায় পরিণত হইতে হবে। যদি নফস মুতমাইন্নায় যদি আমি পরিণত করতে পারি, কামনাযুক্ত নফসকে কোরবানি করতে পারি, তাহলে আমার কোরবানি, কোরআনে যে কথা বলেছে আপন বস্তুকে তুমি কোরবানি করো, তাহলে তোমার কোরবানি হবে। কিন্তু সেটা না করে আমরা কি করতেছি? ঘুষের টাকা, সুদের টাকা, এতিমের হক মেরে আমরা সেই টাকা দিয়ে, প্রতিবেশীর হক মেরে আমরা সেই টাকা দিয়ে হাটে থেকে পছন্দ মতো গরু কিনে আনতাছি, এনে আমরা কোরবানি করতেছি। সেই কোরবানির কথা কোরআনে বলে নাই। বলছে কোন কোরবানির কথা? আপন নফসের মধ্যে যে কামনাযুক্ত নফস আছে, যে শয়তানযুক্ত নফস আছে, সেই নফসটাকে কোরবানি করতে হবে। আল্লাহর রাস্তায় থেকে আমরা সেই দিকে ধাবিত না হয়ে আমরা আছি কে কত টাকা দিয়ে কোরবানি দিল, কার কত টাকা বেশি, কত বড় ধরনের গরু আমি কোরবানি দিলাম, আমার অনেক নাম হবে। সেই নামের আশায় আমরা সবাই কোরবানি নিয়ে ব্যস্ত। কিন্তু নিজের নফসকে পবিত্র করার কাজে আমরা কেউ ব্যস্ত না।